হযরতে সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করো মুসলমান সলমান ফার্সি গুলাম হিসাবে মালিকের কাম করো ইসলাম গ্রহণ করার কারণে মালিককে খাম বাড়াই দিল। আগে করাইতো যে পরিমাণ, এখন কোটার করে ডবল। খানির বেলায় কম দেওয়া আরম্ভ করলো, খানি কম খাম বেশ। খামও ব্যতিক্রম হইলে আমি 6 ঘন্টায় যেমন 1 বিঘা জমি সইতাম পারমু, এখন আমার 2 বিঘা দিলে কেন হারা সম্ভব হইব না। এই টাইমে 6 ঘন্টায় 2 বিঘা, 1 বিঘার জায়গা 2 বিঘা হারা যাইতো না। ওলা খামো জবরদস্তি আরম্ভ করলো। হযরতে সলমানে জারতে না ভারিয়া একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান, আমার মালিক হইয়া তাহলে কুফর, আমার মালিক বড় নাফরমান, আমার মালিক বড় জালিম। ইসলাম গ্রহণ করার কারণে আমার মালিকে আমার খামর মাত্রাটা বাড়াই দিছে, খানির মাত্রাটা কমাই দিছে, কষ্ট দেওয়াটা বাড়াই দিছে। ইয়া রাসূলুল্লাহ, আমারে স্বাধীন করার কোনো লাইন করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনো, গোলাম মুসলমান, যাও তুমি মালিক রে গিয়া কইও কি পরিমাণ দাম নিলে তোমারে বিক্রয় আমার কাছে বিক্রয় করব, তোমারে বিক্রি করতে হইলে কি পরিমাণ বিনিময় দেওয়া লাগবো জিকার করিয়া আইও। সলমান বড় খুশ হইয়া গেছই যে আমার এখন খরিদ করা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আমার মালিকে যদি আমারে বেশি লাই, তাহলে আল্লাহর হাবিবে লইয়া আমারে স্বাধীনতা দিলেইবা, আর আমার জমিনও কোনো দুঃখ কষ্ট থাকতো নাই। মালিকের কাছে গিয়া ফরমাইলাম, মালিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন আমারে বেচতে হইলে তুমি বিনিময় কত টাকা নিতাই কইতাই, আল্লাহর হাবিবে তা দিয়া তোমার তাকি আমারে খরিদ করি লিবা। আমার দাম কিতা, কত কত জিনিস আপনি কইতা। মালিক ইগো বড় শিয়ান, দেখলো হযরত সলমান ফার্সি বড় বাল্লা একজন খামলা, কাম করেন খুব দিল লাগাইয়া, খুব মন জুগাইয়া কামও করেন বেশ। যদিও মুসলমান হয়, নির্যাতন বাড়াইছি, এখন বেশি লাইতে আরিলা কাম কামলা ভাই মুখ হই, এরে বেচা যায় না, কোনো অবস্থায় এরে ছাড়া যায় না। তাহলে এখন গুলামে যখন সাইত্রা স্বাধীনতা আমার কাছ থেকে আপনার স্বাধীনতা নিতা, পয়সা মালর সামানোর বিনিময়ে এমন একটা শর্ত লাগাই দেই, যে শর্ত লাগাই দিলে তানে কেউ কোনোদিন লইতে পারে না। হে লগালগ গিয়া খাজুরের বিচি কয়টা জমাইল, অগুইন আগুন দি ফুলিল। যে কোনো বীজ ফুলি নিলে ইগুইনে এতে আর সেরা হয় না। যে কোনো ধরনের বীজ আগ্নির মধ্যে আপনার বেশি গরম ফুলি নিলে, অতিরিক্ত তারে গরম করে দিলে তার মাইন মরি যায়। এই জিনিস আর যত হেফাজতে রুও নিয়া ইগি আর সেরা হয় না, গাছ উঠে না। সলমানের মালিকে আপনার খাজুরের বিচি আগুন দি জ্বালাইল। আগুন অত জলদি খাজুরের বিচি জ্বলে না, জ্বালাইলে এগুন সহজে জ্বলে না, গরম হইতে পারে, জ্বলে না। যাও তাও আগুন বালা করি আগুন দি জ্বালাইয়া গরম করিয়া হযরত সলমান ফার্সি রাতর মধ্যে দিয়া ফরমাইল, যাও সলমান, ও খাজুরের বিচি অগুন গাছ এখন রুইবায়, গাছ ফুটিব, বড় হইব, খাজুর ধরব। ও খাজুর অগুন যেদিন আমরা খাইমু, আমি বেচিতাম পারমু, খাইতাম পারমু, এদিন তুমি আজাদ হয়ে যাবে। একটা খাজুরের বিচি রুইলে গাছ হইয়া ফসল ধরতে নিম্নমান 10-15 বছর লাগে, এর আগে খাজুর ধরে না, 10-15 বছর আগে ধরে না। আরো এই গুণতো জলা বিচি গুণতে গাছও ফুটতো নাই, তার মনের গতি। হযরতে সলমানে 20 গুণ আতর মাঝে লই চক্কের ভানি ভালাইয়া খান্দি খান্দি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চক্কের ভানি ভালাই ভালাই যায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মালিক বড় জালিম। নবী যে ফরমাইন, সলমান চক্কের ভানি ভরে খান্দ খেনে কি হইছে? ইয়া রাসূলুল্লাহ, স্বাধীনতা পাওয়ার লাগি জিজ্ঞাসা ফরমাইছিলাম আমার দাম কিতা নিতা, মালিকে কইতা। মালিকে খজুরের বিচি আগুন দি ফুড়িয়া এর বাদে অগুন আমার হাত দিয়া ফরমাইছ, যাও সলমান, ও খাজুরের বিচি অগুন জমিন ও গাত করি লাগাও। যেদিন খাজুরের বিচি তাকি গাছ হইব, গাছ তাকে খাজুর ধরব, ফাকিয়া খাওয়ার উপযোগী হইব, সেদিন তোমারে স্বাধীন করি দিলাইমু। ইয়া রাসূলুল্লাহ, ফুলা খাজুরের বিচি তো কোনোদিন গাছ হইতো নাই, আর এই গাছও ফল ধরতো নাই, আর আমি সলমানের কোনোদিন আজাদিও মিলতো নাই। ও তার লাগি কয়খানা তাকিয়া এত কষ্ট আর দ্বারা সম্ভব নাই, তাই আমি তারে চক্রের মানি ছাড়িতে আসি। আল্লাহ ফরমাইরা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীরে আল্লাহ সৃষ্টি জাহান সারার লাগি
গাছপালা তরু লতা কীট পতঙ্গ সারার লাগি কিতা বানাই ফাটাইছই, রহমত বানাইয়া, দয়া বানাইয়া, মায়ার বানাইয়া ফাটাইছই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সলমান চিন্তা করিও না, চলো আমার সাথে। ডাক দেন হযরত আবু বকর সিদ্দিক। হয় আচ্ছা কইয়া আপনার আল্লাহর হাবিবে ডাক দেন হযরত উমর, ডাক দেন হযরতে আলী। ডাক দিয়া ফরমাইলা, আপনারা কি করো? আমার সাথে চলো, আমার সাথে আপনারা সাহায্য লাগি চলো। আমিও আপনার কাছে চাই, আর আপনারা আমার কাছে আমার লগে সাহায্য লাগি চলো। কুয়া তুলা তুলা আগে দি বাড়ো, কুয়া করে দি মানুষ পাওয়ার সুযোগ করে দি। কুয়া প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে, এখন মানুষ বারোই দিতরা, সামনে আইয়া গেটতেই মানুষ হরি দিতরা। আপনারা স্বেচ্ছাসেবক ভিতরে ঢুকো। কুয়া দুরুশরীফ জিকির করে কুয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। মুসলমান লক্ষ্য রাখো, এক গাছ বাড়িতে থাকলে এই গাছ বরকতওয়ালা হয়। যে বাড়িতে এক গাছ এগু থাকে, এই বাড়ির মানুষের গরিবী কম থাকে, অভাব অনটন কম থাকে। এই গাছটার নাম হইয়া থাকলো খাজুরের গাছ। আমরার দেশ, আমরার এলাকাত খাজুর গাছ পয়লা ওয়ানি কঠিন, ওইলে খাজুর ধরে না। তবে যদি আপনার বরকতর নিয়তে বাড়ির মধ্যে খাজুর গাছ লাগাইয়া রাখো, প্রথমে তো ইয়া থাকলো যে বাড়িত খাজুরের গাছ থাকে, এই বাড়িত আপনার বাদ জিন্নাতর আওয়াজ আওয়া কম থাকে। 2 নম্বর, খাজুরের গাছ থাকলে এই বাড়িত খয়েরও বরকত বেশ থাকে, এই বাড়ির মানুষের হয় হকিকত বালা থাকে। ওটার লাগি সম্ভব হইলে বাড়িত খাজুরের গাছ লাগাও, চাহে খাজুর দরক চাহে না। খাজুর থাকি বরকতওয়ালা অন্য কোনো ফল ফসল হইতে পারে না। খাজুর বড় বরকতওয়ালা। নবী যে ডাকেন উমর, চলো আমার সাথে। আলী, চলো আমার সাথে। আবু উমর এবং আলীর সঙ্গে নিয়া সলমান ফার্সির সঙ্গে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মরুভূমি পাথরেলি জায়গা, যেটায় আপনার সাধারণত গাত খন্দক করা, গাত করাও সম্ভব নয়। আল্লাহ রসুলে সাহাবায়ে কেরাম লগে লইয়া গিয়া আপনার গাত করা আরম্ভ করলা। খাজুরের বিচি কতটা? বলে 300টা। গাত লাগবো কতটা? বলে 300টা। 5 ফুট দূরত্ব করিয়া এক গুড়ায় গাত করা আরম্ভ করলা। হযরতে আলী, উমর ওরা আপনার গাত করি করি যায়, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাতে গাতে আপনার খাজুরের বিচি বালাইয়া ঘুরি ঘুরি যায়। নবী দিয়ে নিজের হাত দিয়ে আপনার খাজুরের বিচি ওখান লাগাই, ফুলা বিচি আপনার রুইতে আসবেন। আর তো সাহাবায়ে কেরামরা জানাই দিলা, শর্ত ইয়া তাংলো গাছ রুইয়া বিচি রুইয়া যাইবাই, কিন্তু করে দিকেও ফিরিয়া চাইতে পারতাই নাই, করে দিকেও চাইতে পারতাই নাই। একদিকে যাও, রুয়া আরম্ভ হইল। 300 বিচি রুয়া শেষ, সময় ঘন্টা, 1.5 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে এক গুড়ায় গাত করিয়া দিলা, আর আল্লাহ রসুলে হাত মোবারক দিয়ে খাজুরের বিচি লাগাইলা। খাজুরের বিচি লাগানি মাত্র শেষ হইল। যখন শেষ বিচিটা রুইলা, পিছন দিকে ফিরিয়া চাওয়া যায়, চাইয়া দেখা যায় হযরতে সলমান ফার্সির মালিকে দেওয়া ফুড়া খাজুরের বিচি গাছ ফুটিয়া বাগান হইয়া ফসল ধরে লিছে। সুবহানাল্লাহ। আইজ মক্কা শরীফে যারা যায়, হুজ্জাজে কেরাম জানা থাকলে সলমান ফার্সির সেই খাজুরের বাগান দেখিয়া দিলের তা ইতমিনান দিয়ায়। এখনো খাজুর ধরতে আছে, এখনো খাজুর চলছে। মালিকের শর্ত ছিল, যেদিন ফুড়া খাজুরের বিচি তোর তাজা গাছ হইব, উপযুক্ত গাছ বনিয়া ছড়া দিব, ফসল ধরব, ফসল খাওয়ার উপযোগী হইব, শর্ত ইয়া থাকলো সলমান সেদিন তোমার স্বাধীনতা মিলব। আইজ আল্লাহ রসুল তার হাত মোবারক দি খাজুরের বিচি ফুড়া অগুন লাগাইলা। ঘন্টাখান সময় গেছেন কিবা না, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বিচি দি গাছ বানাইয়া ফল ধরাইয়া আপনার ফাঁকাইয়া খাওয়ানি লই দিলা। এই হইল আল্লাহর রসুল রহমত কিবা না। তাই রহমতুল লিল আলামিনের আলোচনা চলছে। মুসলমান লক্ষ্য রাখো, আল্লাহ আহকামুল হাকিমিনে তান কুদরতর কেরেশমা হযরতে মরিয়ম দি দেখাইলা। দুনিয়ার যত মানুষ 6 মাসের নিচে মার ভেটো থাকে না। 6 মাসের নিচে বাচ্চা হইলে এগু পূর্ণ বাচ্চা হয় না, বাচ্চা পুরো হয় না। 6 মাস পুরো হয়ে গেলে ও তারে পুরা বাচ্চা ধরা যায়। হাদিস শরীফের মধ্যে আইছে, আল ওয়ালাদু লিল ফিরাশি ওয়ালিল আহিরি আল হজরু। সুজামাত বিয়া শাদির 6 মাস বাদে যদি কোনো সন্তান প্রসব হয়, তাহলে যাইন মহিলারে বিবাহ করছো, বাচ্চার মালিক তাইন।
এর আগেও যদি বাচ্চা মায়ের গর্ভ গিয়া থাকে আর আপনার সায় সাক্ষী প্রমাণপত্র প্রমাণিত হয়ে দোষী হলরে সাজা দেবইব, কিন্তু বাচ্চার বাপ তুমি যাই বিয়া করছো এই মহিলারে তাই বাচ্চার বাপ হওয়া লাগবো, ওই বাচ্চার দায় দায়িত্ব তোমার উপরে। বউ যান বাচ্চা টান যদি আগে জিনা হইয়া থাকে জিনা বিকল্প সাজা আছে, বাচ্চার মালিক অন্যকে হইতো নাই তুমি হওয়া লাগে, যার দ্বারা প্রমাণ 6 মাসের নিচে কোনো গর্ভর সময় নাই, গর্ভ সময় নিম্নমান 6 মাস। হজরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভেটর মাঝে ঈসা আলাইহিস সালাম, আমরা তো সারা হামেশা হুনিয়ার ঈসা আলাইহিস সালাম আল্লাহর রসুল, আমরা নবীর 570 বছর আগে তাই পৃথিবীতে আগমন করছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আমরার নবী পৃথিবীতে আবার 570 বছর আগে ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত ইয়া তাহলো আদমের জন্মের মতো। আদম আলাইহিস সালাম বাপও নাই মাও নাই, আনা বাপে আনা মায়, আল্লাহ বানাইয়া আদম রে দেখাইলা তাই ফারই নিলা। ঠিক আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আদমের মতো বানাইলা, অর্থাৎ আদমের বাপ নাই আনা বাপে ঈসা বানাইলিলা। দুনিয়ার মানুষ জমিন আইতে হইলে আপনার কি বলে গর্ভ ধারণ করা লাগে, নিম্ন মাস 6 মাস মার পেটের মাঝে থাকা লাগে, বাপ একজন বৈধ কোয়া অবৈধ কোয়া বাপ একজন লাগে। এই হইল দুনিয়ার চিরাচরিত রসুমাত নমুনা নিয়ম। ঈসা আলাইহিস সালাম জমিন আইলা বাপ নাই খালি মা দিয়া আল্লাহ আওলাদ দি দেখাইল যে আল্লাহ তাবারে ঘটনাটা দেখাইতাম চাই আর অল্প সময় হযরত ঈসা আলাইহিস সালামের গর্ভের সময় নবীজি 1 ঘন্টায় বাগান লাগাইয়া বাগানো ফসল ধরাইয়া দেখাইলা ছিল নবীর নবীর বরকত আর আল্লাহ কামুল হাকিমিনের কুদরতর বাইসাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন মরিয়মের পেটো দিতা চাইলা তখন মরিয়ম আলাইহিস সালামের বয়স হইয়া থাকলো মাত্র 13 বছর। 12-13 বছর মেয়ে ওগুলোর সাধারণত আওলাদ খুব কম হয়, 12-13 বছর বয়স বেরিয়ে তো আওলাদ কম হয়। ঈসা আলাইহিস সালামের মার বয়স মাত্র 13 বছর বয়স। আল্লাহর ইচ্ছা হয়ে গেল মরিয়মের পেটো সুসন্তান দিতা, মরিয়মের পেটো সুসন্তান দিতা। বালার গর বালা হইয়া থাকে, বুজুর্গর গর বুজুর্গ হইয়া থাকে, সম্মানীর গর সম্মানী হইয়া থাকে। আরো আগে দিয়ে যাওয়ার দরকার পাইছে। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ে মানিসলা আল্লাহর কাছে আলে ইমরান অর্থাৎ মুসা আলাইহিস সালামের বাবা আর মা ওগুলো দুইজনে মানিসলা যে আল্লাহ কামুল হাকিমিনে যদি আওলাদ দেন, যদি একটা আওলাদ দেন, পেটোর মাঝে যে আওলাদ আসইন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় আসলা পেটো মরিয়মের মায়ে মানিসইন আল্লাহ আমার পেটো যে আওলাদ আসইন আমি সে আওলাদ রে যদি তুমি বাঁচাও তোমার ঘরের খিদমতের মধ্যে দিলাই মু বাইতুল মুকদ্দাসের খিদমত দিম। এই বাইতুল মুকদ্দাস যেটা মানুষ আইবা ও তার অজুর পানি ব্যবস্থা করে দিবা, বাইতুল মুকদ্দাসের গৌরবান সোফা করে দিবা, দরজা খুলিবা লাগাইবা, অর্থাৎ তোমার ঘরের যে খাম আছে ও খামর লাগি তানে খাদিম হিসাবে ছাড়ি দিম। তার মনে আসিল আপনার পেটের মাঝে যে বাচ্চা এই ছেলে হইবা, এই ছেলে হইবা। বাচ্চা যখন প্রসব হইল আর বাদে দেখইনি তো ছেলে নাই মেয়ে কইলারে মরি গেছি, নিয়ত তো আসিল ফু হইব, আল্লাহর ঘরের খেদমত ফুলিয়ে কিলা করব। ও হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তৈয়া ইলা খান বলেনতে বাইতুল মুকদ্দাসের মেহরা বনিয়া জন্মর বাদে গোসল উসল করাইয়া সাফ সাফা করিয়া জন্মদিনের বাচ্চা তৈয়া ইলা মরিয়ম একটা মেয়ে তৈয়া ইলা বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন জেরুজালেমের শহর। আজ যে মসজিদ আইজ আপনার কি আছে যে মসজিদ নিয়ে বনি ইসরায়েলে আর আপনার অন্যান্য মুসলমান হলে ফিলিস্তিনি হলে ঝগড়া বিবাদ চলছে, বিশ্ব দরবারের মধ্যেও দরবার চলছে। সেই মসজিদর মেহরা বনিয়া তৈয়া আইলা মরিয়মর মায় মরিয়ম ছোট বাচ্চা। আমরা আইজ ইলা দেখি প্রায় জায়গাত কোনো কোনো মানুষে বাচ্চা ফার না, কোনো অলি আল্লাহর নজরও করছে, বাচ্চা জন্ম হওয়ার বাদে ওগুলোইয়া গিয়া জিয়ারত করিয়া দোয়া করিয়া সিন্নি করিয়া নাজাইজ ফতোয়া ভাললে দিলাও। ও মুসলমান হযরত মরিয়ম রে নিয়া তান মায় তৈয়া আইসইলা আপনার বাইতুল মুকদ্দাসের মেহরাবো। এখন খানি পাইতা খানো ছোট বাচ্চা একদিনের জন্ম মাত্র হইছে, খানি খানো খে দিত, পানি খানো খে দিত, পেশাব পায়খানা খে সভা করতো, আল্লাহর গরিকার নাফাক করলে হইব। আল্লাহর কুদরতর শান বড় কঠিন মুসলমান। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহর ঘরের খাদিম জাকারিয়া আল্লাহর নবী তাই নইয়া তাগলা এই ঘরের খাদিম বাইতুল মুকদ্দাসের খিদমত জাকারিয়া করিয়া যায়। যা মাতমাতিয়ার সারা কুরআন শরীফের তাফসীর জাকারিয়া আলাইহিস সালামে গিয়া ভাইন হযরতে মরিয়ম আপনার মরিয়ম নামে এক বাচ্চি নথা তাই এখন চিন্তা করলা নিশ্চয়ই গরর লাগি বাচ্চারে নজর করে হইছে, কোথায় দেওয়া যাইতো নাই।
ফালানি যাইতো নাই, কেউ নিত নাই, বাচ্চাটা এখানেই থাকা দরকার। হযরতে জাকারিয়া আলাইহিস সালামে খিদমত আরম্ভ করলা, লালন পালনের জিম্মা নেওয়া আরম্ভ করলা। সময় সুযোগে যাইন যখন দরজা রাত্রে বন্ধ করিয়া তৈয়াইন, বা দিন গিয়া নিজাতে দরজা খুলইন, খুলিয়া ভাইন হযরত মরিয়মর সামনে আচানক বেমৌসুমি নয়া নয়া ফসল রাখা। আরে গড় তো আমি তালা লাগাই গেলাম, বাইতুল মুকদ্দাসের দরজা আমি বন্ধ করে গেলাম, ই দরজা চাবি ছাড়া কেউ খোলা সম্ভব নাই। আমি আইয়া আমার হাতে দরজা খুললাম, বাচ্চার সামনে দেখি দুনিয়ার যেটা ফল ফসল নাই, ওটা আচানক ফল, ব্যাপার কিতা? ও হযরতে জাকারিয়া আশ্চর্য হইয়া ফরমাইলা, ইয়া মারিয়ামু আন্নী লাকিহা আন্না লাকি হাযা। ও মরিয়ম, ইটা খানটা কি আইলো? ইটা তুমি খানতেই পাইলে, ইটা ফল ফসল। জন্মর দিনের বাচ্চা, 2-4 দিনের বাচ্চারে হযরতে জাকারিয়া মাতাইত্রা ইটা খানো ভাইলায়। খেয়াল রাখো, আপনার জন্মর বাদে মাতিছইন হযরতে মরিয়মে, যে মায় মাতিছইন এন ফুয়ায় মাতবনি না। গাছর মাঝে যে গুণ থাকে তার ফলর মাঝে এই গুণ আইয়া থাকে, গাছ গুণ যেটা থাকে তার ফলর মাঝে সেই গান সেই গুণ ভাইবাই। মরিয়মে জন্মর বাদে শিশুকালো জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে বাইতুল মুকদ্দাসের মেহরাবও মাতিছইন। হুয়া মিন ইনদিল্লাহ, এটা হইয়া থাকলো আল্লাহর পক্ষ থাকি। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যারে চায় হিসাব ছাড়া রিজিক দান ফরমায়। মাতিলাকে বলে হযরতে মরিয়মে যখন মাতবা পারছইন, ছেলে মাতবা পারবান না। এখন লক্ষ্য রাখো, হযরতে মরিয়ম আস্তে আস্তে বড় আরম্ভ হইলা। এমত অবস্থায় তান খান্দা কোনো পুরুষ লোকে লওয়ার মতো সুযোগ নাই। বয়স যখন 13 গিয়া পার হইছে, তখন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের 13 বছর বয়স হওয়ার বাদে আই গেছইন একদিন জিবরাইল আইয়া বলিয়াইনো, মরিয়ম আমি তোমারে আওলাদ দেওয়ার লাগি আইছি। বলিতা কিতা মাতরে বা, ইটা কি যে তোর মা? আমি কোনোদিন কোনো বাদ মানুষও নাই, কোনো বাদ মানুষ খান্দাও লইছি না, বিয়া শাদী হইছে না, আমারে আওলাদ দিবাই কিলা? দুনিয়ার চিরাচরিত নিয়ম বিবাহ আপনার কি বলেন তে, বাচ্চা প্রসব হইতে হইলে বৈবাহিক হোক আর ওই আপনার ওই বৈবাহিক হোক, যে কোনো নমুনায় স্বামী স্ত্রীর সম্পর্ক লাগে, পুরুষ নারীর সম্পর্ক লাগে। আমি তো বাদ নাই, লুকাইয়াও কেউর লাগি সম্পর্ক করছি না, আর আমি এমনও নাই যে কেউর লাগি বিয়া শাদী বইছি। আমারে তো কোনো পুরুষ যাতে আইজ সইছে না, তে আওলাদ ভাই মুকিলা। হযরতে জিবরাইল আলাইহিস সালামে ফরমাইলা, আল্লাহর হুকুমে আমি আইছি, আল্লাহ যা চাই তা ভারই, আল্লাহ যা চাই তাই ভারই। মুসলমান বালা করে খেয়াল রাখো, জন্মর দিনের বাচ্চারে আল্লাহ মাতাইতা ভারই, কিয়ামতর দিন ওলাইয়া আজিব আমরার হাত দিয়ে আল্লাহর যাতে মাতাইবা। আইজ মাতিয়ার আমরা 2 টুট আর জবান দিয়া, জিবরার টুটর সাহায্যে আমরা মাত কথা করিয়া থাকি। ওলা একদিন অদূর ভবিষ্যতে আমরার সামনে আর যেদিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে মাতাইবা, আমরা 2 হাত দিয়া, 2 হাতে মাতিব। কোরআন শরীফে কইতেছে আমি নয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন ফরমাইলা, ময়দানে মাশর যেদিন হাসর কায়েম হইব, সেদিন তোমাদের মুখ তালাবদ্ধ করইব, আর আল্লাহর যাতে 2 হাতরে মাতাইবা, 2 ভাও দিন সাক্ষী লইবা। যে আল্লাহ শিশুরে মাতাইতা পারেন, যে আল্লাহ শিশু বাচ্চারে মাতাইতা পারেন, জন্মদিনের বাচ্চায় কথা বলতে পারে, ই আল্লাহ চাইলে আপনার আমার মুখ বন্ধ করি হাত দিও মাতাইবার ক্ষমতা আছে। লক্ষ্য করো, হযরতে মরিয়ম আলাইহিস সালামে ফরমাইন, আমি খিলা আওলাদ ভাইমু, আমার তো এটা কোনো বিশ্বাস কর না, বলি আল্লাহ যা চাই তা পারেন, আমি আল্লাহর নির্দেশে আইছি। হযরতে জিবরিল আলাইহিস সালামে ফুক মারলা, হযরতে মরিয়মর ফুটা ওনার সম্পূর্ণ শ্বাসটা উঠিল, মুখ কিবা নাকে দিয়া 1 ঘন্টার ভিতরে হযরতে মরিয়ম আলাইহিস সালাম আপনার কি বলে গর্ভ ধারণ করে দিলা। ঘন্টা ফুরাওয়ার আগে আপনার ঘন্টা ফুরা হইতে না হইতে বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাম জন্মও নিলা গিয়া। দুনিয়ার বাচ্চা 6 মাসের নিচে তার মার ভেটটা কি আইলে পূর্ণ বাচ্চা হয় না। হযরতে ঈসা আলাইহিস সালাম মার ভেটও মাত্র 1 ঘন্টা সময়, কোনো বেটাইন্তর সাহায্য লাগলো না। 1 ঘন্টা সময়ের ভিতর মায়ের পেটে পূর্ণ বাচ্চা, 1 ঘন্টার ভিতরে হইয়া তাংলা তান জন্ম। 1 ঘন্টা বাদেও মানুষে খবর ভাইলিছইন, তো ফাইয়া বেরিলিছইন হযরতে মরিয়ম রে মরিয়ম। তুলা দৃশ্য হল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো হযরতে মরিয়ম আলাইহিস সালাম এই বাচ্চা ঈসা আলাইহিস সালাম জন্ম দিলাইলা, জিবরাইল আওয়ায় যাওয়ায় গর্ব হয় প্রসব হয় সারাই মিলাইয়া টাইম 1 ঘন্টা। হযরত মরিয়ম বড় চিন্তার মাঝে পড়লা, আমার তো এখন হালত বেহালত হয়ে যাব, এলাকার মানুষে আমারে পাক দামন একজন আওরত জানই বাইতুল মুকদ্দাসের ঘরের ভিতরে তাকে মুসল্লি ওগুলোর খিদমত করি, আল্লাহর ঘরের খিদমত করি, পুরুষ লোকের সম্মুখে পড়ি না। কতদিন আমার এরা বালা মানুষ ভাবসলা বাচ্চা প্রসবে এখন তো সারাই আমারে গিন্না করিলেই বা উপায় নাই। মুমিন ওগুলোর দিল আল্লাহ ইলহাম করে, হযরত মরিয়মর দিলর মাঝে ইলহাম আইয়া আজিল যে বাচ্চা আল্লাহ তান পক্ষ তাই দিছে আমারে 1 ঘন্টায় সব কিচ্ছু হয়েছে, কেমনে গর্ব কেমনে প্রসব কিচ্ছু বুঝলাম না। নিশ্চয় আল্লাহ হেফাজত করবো, আমার চিন্তার দরকারটা কিতা। আমি যদি বান্দি আল্লাহর হইয়া থাকি, নির্দোষ নিরপরাধ হইয়া থাকি, পরীক্ষা যদি আল্লাহ নিয়া থাকে কামিয়াব আমারে করব, চিন্তার কারণ কি? মানুষে আইয়া বেরিয়া কইলা মরিয়ম তোমারে অত বালা মনে করতাম, আল্লাহর গরর থাকো, আল্লাহ আল্লাহর খিদমত করো, আল্লাহর গরর খিদমত করো, তোমারে এত বালা আমরা ভাবতাম, তুমিও তো বেখাসলতি করিত আমরা কল্পনাও করছি না, তুমিও তো বাদই বে করিয়া। হযরতে মরিয়ম বেজার হইতরা না কুশ, কেউর সমালোচনা করতে হইলে বুঝিয়া করা দরকার, কেউর বাদ কইতে হইলে বুঝিয়া, তুমি শুনিয়াও করার যাইও না, দেখিয়াও করার যাইও না, খান ফাজাইও। কোনো সময়ে বাধ্য করে মানুষরে কিছু বাদ হতে যাইতে, বাদ মাতিতে, বাদ কাম করতে, পরিবেশে পরিস্থিতিতে আপনার বাধ্য করিলায়, তুমি দেখিয়াও খাওয়া যাই না, দেখলেন অত বালা হইতাম তাই নো হতে যাইতে আসলেন না, কারণ ওখান বালা করি জানিয়া ফাজাইয়া এর বাদে সমালোচনা না, আপনি গুনাহগার হইবা। হযরতে মরিয়মর সমালোচনা আরম্ভ করলা, আর আরম্ভ করলা মরিয়ম এখন ই ছেলের বাপকে কার লাগি ব্যতিক্রমী কাম করছো, ছেলেটার বাপকে তুমি প্রমাণ করো। মরিয়মে আপনার বাচ্চার বাই দিছাই, মুখ দি কোনো কিচ্ছু মাতই না, বাচ্চার বাই দিছাই। মানুষে বারবার খালি জিজ্ঞাসা করেন বাচ্চার বাপকে প্রমাণ করি দেব, এই বাচ্চার বাপকে। হযরতে মরিয়মে ইশারা দি দেখাইলা বাচ্চারে জিকার করো না, তার বাপকে হে প্রমাণ করি দেও। যে বাচ্চা 1 ঘন্টা সময় গর্ভর ভিতরে আসিয়া 1 ঘন্টার ভিতরে প্রসব হইয়া জমিন ও ফিটফুট দেখা যার, এই বাচ্চা আশ্চর্য, আমার জিকানির দরকার নাই, বাচ্চারে জিকার করো, হে তার বাপর প্রমাণ করি দিব, আমি করতাম কেনি। যে দোষী হে কো মানুষে ফরমাই নগো মরিয়ম জন্মদিনের বাচ্চা এত কখন কোনোদিন কোনো সময় মারছে না, আর এই বাচ্চায় মাতব কিলা? হযরতে ঈসা আলাইহিস সালামের স্বইচ্ছায় আরম্ভ করই, আমি ইয়া তাগলাম জমানার নবী, আমি ইয়া তাগলাম আল্লাহর হুকুমের নবী, আল্লাহর গোলাম এবং আল্লাহর নবী। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার হুকমের মাধ্যমে আমারে জমিনের মধ্যে প্রেরণ করছেন। আমি আমার জন্ম ইয়া তাগলো আদমের মতো, আদমের যেমন বাবাও নাই মাও নাই, আল্লাহ তার কুদরত দি বিনা ভাবে বিনা মায় আদম বানাইয়া দেখাইলা। ও আল্লাহ তার কুদরত জাহির করতে বাপ ছাড়া শুধু আমার মা মরিয়ম দি আমারে দিয়া দেখাই দিলা। যেমনে ঈসা আলাইহিস সালামের মা তিতাই শুনছেন, শুনিয়া কইলে বাপ রে, তো আল্লাহ এখন 3 জনের জন নাই। আল্লাহ মরিয়মের কাছে আইসলা, নাউজুবিল্লাহ, আল্লাহ মরিয়মের কাছে আইসলা, মরিয়ম তান বউ আর হযরত ঈসা তান ছেলের, আল্লাহ তো রাসইনু আল্লাহু সালিসু সালাসা, আল্লাহ 3 জন, একজন ইয়া তাগলা আল্লাহ, একজন আল্লাহর বউ হযরতে মরিয়ম, আর একজন আল্লাহর ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কেউর সন্তান নাই, আল্লাহর সন্তানও কেউ নাই, আল্লাহ লাগান আর কেউ নাই, আল্লাহ ইয়া তাগলা এক ও দ্বিতীয়। তাই আপনার কি বলে খ্রিস্টান হলে সেই দিন তাই আপনার কো আরম্ভ করলা যে হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আল্লাহর বন্দেগান বালা করি লক্ষাল। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম এখন যেভাবে আপনার জন্মের সময় বাইতুল মুকদ্দাসের ঘরের ভিতরে মাত কথা করিয়া জাকারিয়া আলাইহিস সালাম রে বুঝাইলা যে এটা হইয়া তাহলো আপনার কি বলে আল্লাহর পক্ষ তাই রিজিক, আল্লাহ যারে চাইন বে হিসাব দেন, আল্লাহ দিতে কোনো বানা লাগে না, আল্লাহ দিতে মাঝখানো কোনো সাহায্য সহায়তা লাগে না, আপনার বেড়া দিয়ে আল্লাহ রিজিক রে বন্ধ করা যায় না। তুমি আল্লাহরে ডাকিয়া দেখো মুসলমান, তুমি রিজিকের ডরে তোমার আওলাদ যে দিক আপনার কি করায়,
বলে আওলাদর রাস্তা বন্ধ করায়, বিবি অপারেশন করিলা রায়, আওলাদ খাওয়ানির ডরে না আপনার কি চুরি ডাকাতি নানান তার মাঝে জড়িত রায়। আল্লাহর হতে ভরিয়া দেখো দুনিয়ার কোনো বেড়া